তো এই ক্লাসে আমরা দেখব দ্য লিভিং ওয়ার্ল্ডের হোয়াট ইজ লিভিং। দ্য লিভিং ওয়ার্ল্ডের হোয়াট ইজ লিভিং অর্থাৎ লিভিং মানে জ্যান্ত জিনিস কী কী আর নন লিভিং জিনিস কী কী, অর্থাৎ জ্যান্ত জিনিসের ডিফাইনিং প্রপার্টি কী কী রয়েছে। এবার কথা হচ্ছে ডিফাইনিং প্রপার্টি কী। ডিফাইনিং প্রপার্টি হচ্ছে এমন একটা প্রপার্টি, এমন কিছু প্রপার্টি যেটা শুধুমাত্র মানে কোনো কিছু ডিফাইনিং প্রপার্টি যদি আমি তোমাকে বলতে বলি, যেমন ধরো একটা জিনিস রয়েছে এক্স, যে কোনো একটা জিনিস হতে পারে, তো এক্সের ডিফাইনিং প্রপার্টি কি যদি তোমাকে বলি, তাহলে কি বলবে? 1 নম্বর পয়েন্ট যেটা মনে রাখতে হবে ডিফাইনিং প্রপার্টিতে, যে যত এক্স থাকবে পৃথিবীতে সব এক্সের মধ্যেই জিনিসটা দেখা যাবে। আর 2 নম্বর পয়েন্ট মনে রাখতে হবে যে ওই জিনিসটা এক্স ছাড়া অন্য কোথাও দেখা যাবে না। তার মানে কি ডিফাইনিং প্রপার্টিতে দুটো জিনিস, এক কোনো কিছু ডিফাইনিং প্রপার্টি মানে কি সেই প্রপার্টিটা শুধুমাত্র ওই বস্তুতেই দেখা যাবে, আর ওই বস্তু যতগুলো আছে পৃথিবীতে সবগুলোতে দেখা যাবে। আর 2 নম্বর প্রপার্টি কি, যে ওই বস্তুটা ছাড়া অন্য কোনো বস্তুতে ওই প্রপার্টিটা দেখা যাবে না। যেমন ডিফাইনিং প্রপার্টির মধ্যে এবার লিভিংয়ের একটা প্রপার্টি হচ্ছে গ্রো, অর্থাৎ বৃদ্ধি হবে। যেমন তোমরা দেখেছো কুকুরের বাচ্চা ছোট থাকে, কুকুর বড় হয়, মানুষের বাচ্চা ছোট থাকে, মানুষ বড় হয়। তো এটা কি গ্রো করছে, ঠিক যেমন গাছের চারা ছোট আর বড় গাছ বড়। তার মানে কি অল লিভিং অর্গানিজম গ্রো করে। তাহলে ডিফাইনিং প্রপার্টির প্রথম যেই পয়েন্টটা বললাম যে সব লিভিংয়ের মধ্যে দেখা যাবে, তো গ্রো কি আমরা সব লিভিংয়ের মধ্যে দেখছি? হ্যাঁ, সব লিভিংয়ের মধ্যে কিন্তু আমরা গ্রো দেখতে পাচ্ছি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে গ্রো কি তাহলে ডিফাইনিং প্রপার্টি হবে? তো 1 নম্বর পয়েন্টটা আমাদের ভ্যালিড হলো যে সব লিভিংয়ের মধ্যে আমরা গ্রো দেখতে পাই। এবার 2 নম্বর পয়েন্টটা কি, যে লিভিং ছাড়া অন্য কোনো কিছুতে কিন্তু আমরা গ্রো দেখতে পাবো না। তো লিভিং ছাড়া আমরা অন্যান্য কোনো কিছুতে কি গ্রো দেখতে পাই? হ্যাঁ, পেতেই পারি। যেমন মাউন্টেন গ্রো করে, বা ধরো কোনো বস্তু রেখে দিলে সেটার উপর ধীরে ধীরে ধুলো জমছে, ফলে তার ওজন বাড়ছে, তার মানে সেটাও এক ধরনের গ্রোথ হলো। তার মানে কি গ্রোথ যে শুধুমাত্র সব লিভিংয়ে দেখা যায় ঠিক আছে, কিন্তু লিভিং ছাড়াও নন লিভিংয়েও কিন্তু গ্রোথ দেখা যাচ্ছে। তার মানে গ্রোটা কিন্তু লিভিংয়ের ডিফাইনিং প্রপার্টি হবে না, এমনি প্রপার্টি হবে, নট ডিফাইনিং প্রপার্টি। হলো, তো গ্রোটা হয়ে গেল। এরপর কি আছে? এরপর রয়েছে রিপ্রোডাকশন, খুব ভালো জিনিস। তো রিপ্রোডাকশন কি লিভিংয়ের ডিফাইনিং প্রপার্টি? তো এটা তোমরা সব, এবার ডিফাইনিং প্রপার্টি হতে গেলে কি হবে? দুটো জিনিস হতে হবে, এক সব লিভিংয়ে দেখা যাবে, আর 2 কোনো নন লিভিংয়ে দেখা যাবে না। তো রিপ্রোডাকশন কি সব লিভিংয়ে দেখা যায়? তো অবভিয়াসলি রিপ্রোডাকশন সব লিভিংয়ে দেখা যায় না। কেন? কারণ এখানে দেখো এনসিইআরটি বলেছে যে এই জায়গাটা রিপ্রোডাকশন কোথায় কোথায় দেখা যায় না, এই জায়গাটা দেখো, মিউল, তারপর হচ্ছে স্টেরাইল ওয়ার্কার বি, তারপর বলছে ইনফার্টাইল হিউম্যান কাপলস। তো এদের কি ইনফার্টাইল হিউম্যান কাপলস মানে যাদের বাচ্চা হয় না, তাদের তাহলে রিপ্রোডাকশন দেখা যাচ্ছে না। ওয়ার্কার বিদের দেখা যাচ্ছে না, তারপরে হচ্ছে মিউলসদের দেখা যাচ্ছে না। তার মানে কি, কিন্তু এরা তো জানতো, তুমি তো বলবে না যে যেই কাপলের স্বামী স্ত্রীর বাচ্চা নেই তারা মরা, তারা তো নয়, তারা লিভিং, কিন্তু কি রিপ্রোডাকশন আমরা দেখতে পাচ্ছি না, যারা মানে বাচ্চা তৈরি করতে অক্ষম। তার মানে কি 1 নম্বর প্রপার্টিটাই হলো না যে সব লিভিংয়ের মধ্যে আমরা রিপ্রোডাকশন দেখতে পাই, তার মানে এটাই হলো না, তার মানে রিপ্রোডাকশন কি ডিফাইনিং প্রপার্টি হবে না। কিন্তু রিপ্রোডাকশন কিন্তু 2 নম্বর প্রপার্টিটা আবার ডিফাইনিং প্রপার্টির 2 নম্বর যে পয়েন্টটা সেটা ভ্যালিড, অর্থাৎ কোনো নন লিভিংয়ে কিন্তু আমরা রিপ্রোডাকশন দেখতে পাই না। তো যেহেতু এটা 1 নম্বর পয়েন্টটাকে উল্লঙ্ঘন করলো, তো তার মানে কি এটা রিপ্রোডাকশনটা ডিফাইনিং প্রপার্টি নয়। তো এরপর চলে আসছি আমরা কি মেটাবলিজম। এবার প্রথম কথা হচ্ছে মেটাবলিজমটা কি। মেটাবলিজমটা হচ্ছে আমাদের লিভিং অর্গানিজম যে রয়েছে তাদের মধ্যে বিভিন্ন ধরনের, শরীরের মধ্যে সেলের মধ্যে বিভিন্ন ধরনের রিয়াকশন হয়, সেই সব রিয়াকশনকে আমরা মেটাবলিজম বলি। এবার মেটাবলিজম ক্যাটাবলিজম হতে পারে, অ্যানাবলিজম হতে পারে, বিভিন্ন ধরনের রিয়াকশন হতে পারে। তো মেটাবলিজম লিভিংয়ে হয়, সব লিভিংয়ে। অবভিয়াসলি একটা ব্যাকটেরিয়া হোক বা একটা বড় মানুষ, হাতি, যাই হোক না কেন, তার সেলের মধ্যে রিয়াকশন হবেই, কেমিক্যাল রিয়াকশন, আর সেটাই হচ্ছে মেটাবলিজম। তো সব লিভিংয়ে কিন্তু আমরা মেটাবলিজম দেখতে পাচ্ছি। আর 2 নম্বর প্রপার্টি কি, কোনো নন লিভিংয়ে কিন্তু আমরা মেটাবলিজম দেখতে পাই না। তার মানে কি 2 নম্বর প্রপার্টিটাও কিন্তু ভ্যালিড হলো, যে সব লিভিংয়ে দেখতে পাচ্ছি মেটাবলিজম, আর কোনো নন লিভিংয়ে মেটাবলিজম দেখতে পাচ্ছি না, অর্থাৎ শুধুমাত্র সব লিভিংয়েই মেটাবলিজম দেখা যায়। তার মানে এইটা কিন্তু আমরা বলবো যে ডিফাইনিং প্রপার্টি হলো।
তো এখানে আরও কিছু ডিটেলস জিনিস রয়েছে খুব ইম্পর্টেন্ট এই স্ট্যান্ডার্ডে, এটা তোমাদেরকে আমি অফলাইন ক্লাসে পড়াবো। তো এরপর কি বলেছে যে সেলুলার অর্গানিজম। তো সেলুলার অর্গানিজম মানে কি, যে আমরা যে তৈরি হয়েছে আমাদের বডি, যে কোনো লিভিং, তো তারা সব সেল দিয়েই তৈরি। ইউনিটটা কি, আমাদের গঠনের সেল। তো কোনো কি লিভিং আছে যে সেল দিয়ে তৈরি নয়? লিভিং বলতে কি, ব্যাকটেরিয়া থেকে শুরু। ভাইরাস কিন্তু লিভিং আর নন লিভিংয়ের মাঝখানে, কারণ ভাইরাস যখন প্যারাসাইট হিসেবে থাকে না, মানে অর্থাৎ শরীরের বাইরে থাকে, তখন কিন্তু ওর নন লিভিং হিসেবে কাজ করে। তো ভাইরাসের কথা এখানে ভাববে না। তো আমরা তাহলে কি থেকে ভাববো? আমরা ব্যাকটেরিয়া থেকে ভাববো। তো ব্যাকটেরিয়ার পর থেকে কোনো কি এমন লিভিং আছে যে সেল দিয়ে তৈরি নয়? ব্যাকটেরিয়াও একটা সেল দিয়ে তৈরি, আমরা অসংখ্য সেল দিয়ে তৈরি। ঠিক আছে, হয়ে গেল এটা। তাহলে তার মানে কি, প্রথম প্রপার্টিটাই হলো যে লিভিং সবাই সেল দিয়ে তৈরি। আর 2 নম্বর কি, কোনো নন লিভিং কি সেল দিয়ে তৈরি? অবভিয়াসলি না, কোনো নন লিভিং কিন্তু সেল দিয়ে তৈরি নয়। তার মানে সেলুলার অর্গানিজম কিন্তু একটা ডিফাইনিং প্রপার্টি। তাহলে এতক্ষণ কী কী ডিফাইনিং প্রপার্টি পেলাম? এক হচ্ছে মেটাবলিজম, আর আরেকটা হচ্ছে সেলুলার অর্গানাইজেশন। এরপর চলে আসে আরেকটা ডিফাইনিং প্রপার্টি, সেটা হচ্ছে কনসিয়াসনেস। কনসিয়াসনেস হচ্ছে খুব ভালো জিনিস, যেটা সব থেকে বেশি অ্যাকচুয়ালি টেকনিক্যালি সব থেকে কমপ্লিকেটেড ফিচার সব লিভিং অর্গানিজমের মধ্যে। আর এটা আমার কথা না, এটা প্রশ্ন আসতেই পারে যে টেকনিক্যালি সব থেকে কমপ্লিকেটেড ফিচার কি, সেটা হচ্ছে কনসিয়াসনেস। এটা কোথায় লেখা আছে এনসিইআরটির? এই লাইনটা। অবভিয়াসলি তোমাদের পড়ানোর সময় আমি লাইন বাই লাইন আরেকবার বলে দেবো অফলাইনে যখন করাবো। তো এখানে কি বলেছে দেখো, যে মোস্ট অবভিয়াস অ্যান্ড টেকনিক্যালি কমপ্লিকেটেড ফিচার অফ অল লিভিং অর্গানিজম ইজ এবিলিটি টু সেন্স দেয়ার surrounding on environmental and response to the environment stimuli which could be physical, chemical or biological, যে কোনো কিছু হতে পারে। এটাকেই আমরা বলছি কনসিয়াসনেস। অর্থাৎ কোনো একটা লিভিং রয়েছে, সে যে বাইরের এনভায়রনমেন্টের প্রতি নিজের একটা রেসপন্স দিচ্ছে, ওটাই হচ্ছে কনসিয়াসনেস। যেমন ধরো একটা কুকুর রয়েছে, তুমি কুকুরটাকে ঢিল ছুঁড়ে মারলে হয় কুকুরটা ভেগে যাবে, নইলে তোমাকে ভাগতে হবে, মানে তোমার পিছা করবে। তার মানে কি, ওটা হচ্ছে কুকুরের কনসিয়াসনেস। এমনকি একটা ব্যাকটেরিয়াও কিন্তু কনসিয়াসনেস দেখায়। কোথায় দেখায়? ধরো একটা ব্যাকটেরিয়া রয়েছে, আর এইদিকে ধরো, এবার ব্যাকটেরিয়া কোথায় গ্রো করে? ব্যাকটেরিয়া কোনো খাবার, পচা গলা খাবার বা ইসে গ্রো করছে। তার মানে কি, ব্যাকটেরিয়া বুঝতে পারছে যে, হ্যাঁ যেটা বলছিলাম, যে একটা ব্যাকটেরিয়া রয়েছে, তো ব্যাকটেরিয়া কোথায় গ্রো করে? পচা গলা জিনিসের মধ্যে। তার মানে কি, ব্যাকটেরিয়াটাও বুঝতে পারে যে আমাকে ওইখানটাতেই গ্রো করতে হবে, তবে আমি খাবার পাবো। তো এটাও কিন্তু ব্যাকটেরিয়ার কনসিয়াসনেস। মানে কি, যে বাইরে যে এনভায়রনমেন্ট রয়েছে, এনভায়রনমেন্টের কোথায় আমি গ্রো করলে খাবার পাবো, সেটাও ব্যাকটেরিয়ার কনসিয়াসনেস। তো তাছাড়া ধরো গাছেদের কনসিয়াসনেস কোথায়? গাছেদের কনসিয়াসনেস হচ্ছে, ধরো তুমি একটা গাছকে ঘরের মধ্যে রাখলে আর একটা জানলা খোলা, তার মানে ওই দিক থেকে আলো আসছে, তো গাছটা কি আলোর দিকে গ্রো করবে, তো ওটা হচ্ছে গাছের কনসিয়াসনেস। তো এইটা হচ্ছে কনসিয়াসনেস। তো তুমি কনসিয়াসনেস কিন্তু সব লিভিংয়ের মধ্যেই পাবে। আর কোনো নন লিভিংয়ে কি কনসিয়াসনেস আছে? টেবিল, চেয়ার, খাতা, বইপত্র, পেন? না, অবভিয়াসলি নেই। তো কনসিয়াসনেসটা কিন্তু ডিফাইনিং প্রপার্টি নয়। তো এবার পুরোটা একবার যদি শর্টে বলি, যে গ্রোথটা কি ডিফাইনিং প্রপার্টি? সব লিভিংয়ে দেখতে পাচ্ছি, কিন্তু কিছু কিছু নন লিভিংয়েও গ্রোথ দেখা যাচ্ছে। তো সেটা কি? এবার যেহেতু নন লিভিংয়েও দেখা যাচ্ছে, তো এটা গ্রোথটা কিন্তু ডিফাইনিং প্রপার্টি নয়। তারপর হচ্ছে রিপ্রোডাকশন কি সব লিভিংয়ে দেখা যাচ্ছে না, কিন্তু কোনো নন লিভিংয়েও দেখা যায় না। কিন্তু যেহেতু সব লিভিংয়ে রিপ্রোডাকশন দেখা যাচ্ছে না, সেই জন্য এটা কিন্তু ডিফাইনিং প্রপার্টি হলো না। তারপরে কি, মেটাবলিজমটা কি? দুটো পয়েন্টই ভ্যালিড, যে সব লিভিংয়ে দেখা যাচ্ছে প্লাস কোনো নন লিভিংয়ে দেখা যাচ্ছে না। তারপরে কি বলেছে হচ্ছে সেলুলার অর্গানাইজেশন কি, যে সব লিভিংয়ে দেখা যায় আর কোনো নন লিভিংয়ে দেখা যায় না, অর্থাৎ এটাও ডিফাইনিং প্রপার্টি। আর কনসিয়াসনেস কি? কনসিয়াসনেস হচ্ছে সব লিভিংয়ে দেখা যায় আর কোনো নন লিভিংয়ে দেখা যায় না, তার মানে এটাও ডিফাইনিং প্রপার্টি। তো এনসিইআরটিতে 3টে ডিফাইনিং প্রপার্টি রয়েছে, একটা হচ্ছে সেলুলার অর্গানাইজেশন, আর একটা কনসিয়াসনেস, আর হচ্ছে এইখানে মেটাবলিজম। তো এরপর আরেকটা ছোট্ট জিনিস রয়েছে, সেটা হচ্ছে কি, সেলফ কনসিয়াসনেস কি জিনিস? এখানে বলেছে, এই যে দেখো ওয়ার্ডটা রয়েছে, সেলফ কনসিয়াসনেস। তো সেলফ কনসিয়াসনেস কি জিনিস? সেলফ কনসিয়াসনেস শুধুমাত্র মানুষের থাকে। অর্থাৎ যদি সেলফ কনসিয়াসনেসের কথা বলে, সেটা কিন্তু ডিফাইনিং প্রপার্টি নয়। কারণ শুধুমাত্র মানুষের থাকে, কোনো পশু পাখির থাকে না। কীভাবে বুঝবে সেলফ কনসিয়াসনেসটা কি? অবভিয়াসলি ধরো তুমি আছো, এটা তুমি রয়েছো, এবার তুমি বিয়ে বাড়িতে যাচ্ছ, তাহলে তুমি যেভাবে বিহেভ করবে, আর কোনো ধরো দুঃখের অনুষ্ঠানে যাচ্ছ, যেমন ধরো শ্রাদ্ধ বাড়িতে যাচ্ছ, সেক্ষেত্রে কি হচ্ছে, তুমি শ্রাদ্ধ বাড়িতে গিয়েও নিশ্চয়ই বিয়েতে যেরকম তুমি বিহেভ করবে, নাচ গানা করবে,
নাচবে গাইবে বন্ধুদের সাথে মজা করবে, সেটা নিশ্চয়ই শ্রাদ্ধ বাড়িতে করবে না। কেন? এটা হচ্ছে সেলফ কনসিয়াসনেস। তারপর বিয়ে বাড়িতে তুমি যেই ড্রেস আপে যাবে, শ্রাদ্ধ বাড়িতে নিশ্চয়ই সেই ড্রেস আপে একদম শেরওয়ানি টেরওয়ানি পরে যাবে না। তো এটা হচ্ছে মানুষের সেলফ কনসিয়াসনেস। কিন্তু ধরো তোমার একটা কুকুর রয়েছে, তোমার একটা কুকুর রয়েছে, তো তোমার কুকুরকে তুমি শ্রাদ্ধ বাড়িতেও নিয়ে যাও যেরকম বিহেভ করবে, বিয়ে বাড়িতেও নিয়ে যাও সেরকম বিহেভ করবে। বিয়ে বাড়িতে নিয়ে গেলেও কুকুর যেরকম বিহেভ করবে, শ্রাদ্ধ বাড়িতে নিয়ে গেলেও কুকুর সেরকমই বিহেভ করবে। তার মানে কি, কুকুরের সেলফ কনসিয়াসনেস নেই, শুধুমাত্র কনসিয়াসনেস আছে। তো এই হচ্ছে ব্যাপার, বাকিটা এরপরে অফলাইনে ক্লাস।